হ্যালো এভরিওয়ান, তো আজকে এসেছি তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। প্রত্যেকটা সময় আমরা মাছ ভাজা একই রকম খেতে খেতে বোর হয়ে গেছি। তার জন্যই ভাবলাম যদি মাছ ভাজাটা অন্যরকম করে করা যায়। দেখো, তার জন্য মাছের পিস নিয়ে নিয়েছি, পেটি আর দাগা মিশিয়ে নিয়েছি আমি। চাইলে তোমরা শুধু পেটিও নিতে পারো বা শুধু দাগাও নিতে পারো। আর তারপরে দেখো, মাছগুলোকে টিস্যু দিয়ে বেশ ভালোভাবে জলটাকে মুছে নিচ্ছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে পেস্টটা দিয়ে দিয়েছি থালার মধ্যে। আর নিয়ে নিয়েছি নুন আর হলুদ। তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটু ভিনিগার। লেবু থাকলে তো খুবই ভালো হয়, আমার কাছে লেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়েই মাখাচ্ছি। তো এই মাছটা আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা ঢাকা দিয়ে। তারপর দেখো 20-25 মিনিট পর চলে এসেছি আবার। তো আমি গুঁড়ো করে নিয়েছিলাম ডাল, মুসুরির ডালটা গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে একটু নুনটা লাগে। তারপর দেখো, মাছগুলোকে নিয়ে এক এক করে ডালের মধ্যে ডালের কোটিংটা দিয়ে দিতে হবে। তো এর মধ্যে ডালের কোটিংটাই দেবো যাতে খুব মুচমুচে লাগে খেতে। তারপরে দেখো, মাছগুলো আমি এক এক করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলো জানো তো, প্রথমে একটু আস্তে দিয়ে ভাজতে হবে গ্যাসটা। তারপরে যখন ভেতরটাও হয়ে যাবে তখন আমরা জোরে দিয়ে দেবো গ্যাসটা। তো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে কুড়মুড়ে মাছ ভাজা। এই দেখো, এদিকে আমার কিন্তু মাছ ভাজা পুরো রেডি হয়ে গেছে। কুড়মুড়ে রাজকীয় স্বাদের মাছ ভাজা যদি খেতে চাও তাহলে কিন্তু একবার এরকমভাবে ভেজে দেখো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে।